এই পর্বে থাকছে চাঁদিপুর ভ্রমণের সম্পূর্ণ তথ্য। কিভাবে চাঁদিপুরে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কোথায় কোথায় ঘুরবেন, তার সমস্ত রকম তথ্য। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্র্যাভেল উইথ রাজু 21। চাঁদিপুর আসতে গেলে আপনাকে ট্রেনে করে চলে আসতে হবে বালাসোর। হাওড়া থেকে বালাসোরগামী ট্রেনের টাইম ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। বালাসোর স্টেশনে নেমে বাইরে এসে চলে আসুন অটো বা ট্যাক্সি স্ট্যান্ডে। এখান থেকে 500 বা 600 টাকার বিনিময়ে অটো অথবা 800 থেকে 1000 টাকার বিনিময়ে গাড়ি ভাড়া করে চলে যেতে পারেন চাঁদিপুর। আর যারা বাসে করে 30 টাকার বিনিময়ে যেতে চান তারা চলে আসুন স্টেশন ছকে। বালাসোর স্টেশন থেকে স্টেশন ছকের দূরত্ব 500 মিটার, পায়ে হেঁটেই চলে আসতে পারেন। বালাসোর স্টেশন থেকে চাঁদিপুরের দূরত্ব 14 কিলোমিটার। অটো বা গাড়ি ভাড়া করে এলে বিচের সামনেই এখানে আপনাদের নামিয়ে দেবে, আর বাসে করে এলে মেন রাস্তাতে নামিয়ে দেবে। মেন রাস্তা থেকে এই বিচের দূরত্ব 400 মিটার হবে। চাঁদিপুরে এসে আমরা ছিলাম ওটিডিসি পান্থনিবাসে। এই রাস্তা ধরেই যাওয়া যায় ওটিডিসি পান্থনিবাস। এখানকার রুম রেট 1350 টাকা থেকে আরম্ভ, তবে কিছু কিছু সময়ে ডিসকাউন্টও দেয়। হোটেলে চেকিং করেই আমরা চলে এলাম বিচে স্নান করার জন্যে। এখন দুপুর 12:30। সব দোকানপাট বন্ধ থাকলেও ডাবের দোকানগুলি কিন্তু খোলা ছিল। গুটি গুটি পায়ে চলে এলাম জলের কাছে। চাঁদিপুরের এই বিচকে ভ্যানিশিং বিচও বলা হয়। ভাটার সময় এখানকার জল নাকি 4-5 কিলোমিটার দূরে সরে যায়। সমুদ্রের জলে ঢেউয়ের পরিমাণ খুবই কম, তাই স্নান করে ঠিক পড়তা পড়ে না। সমুদ্রের জলে গা ভিজিয়ে ফিরে এলাম হোটেলে। হোটেলে লাঞ্চ করলাম। এই পান্থনিবাসের খাবারের দাম কোয়ালিটির তুলনায় অত্যাধিক বেশি, তাই আমি বলবো এখানে না খেয়ে বাইরের হোটেলগুলিতে খাওয়াই ভালো। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য। বেরিয়ে পড়লাম চাঁদিপুর সাইট সিন করতে। 3-4টে স্পট আছে, অটোতে করেই করবো, কাছে। অটো ভাড়া নিল 200 টাকা, টোটাল রিজার্ভ 200 টাকা, ঘন্টা ডিরেক্ট 2 লাখ। চলে এলাম রাধা গোবিন্দ মন্দির। মন্দিরের সামনে রয়েছে বিরাট জলাশয়। এই জলাশয়ে রয়েছে অসংখ্য রং বেরঙের মাছ। আসুন এবার মন্দিরের ভিতরটা দেখা যাক।
মন্দিরের পেছনে রয়েছে থাকবার জায়গা, চাঁদিপুরে এসে এখানেও থাকতে পারেন। রুমের ভাড়া 600 টাকা থেকে শুরু। মন্দিরের পাশেই রয়েছে বাচ্চাদের জন্য বিনোদন পার্ক। এরপর চলে আসুন বুড়িবালাম নদীর তীরে। সামনের যে বনটা দেখছেন, এখানেই বাঘা যতীনের সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয়েছিল। এটা বুড়িবালাম নদীর মোহনা। এখানে এলে মাছ ধরার ট্রলার দেখতে পাবেন। দূরে দেখা যায় পাহাড়ের সারি। এই কটি সাইট সিন করে বিকেলবেলায় আবার চলে আসুন সি বিচে। এখানে সি বিচ সংলগ্ন অনেক কটি হোটেল আছে। এই হোটেলগুলির বিস্তারিত রিভিউ পরের এপিসোডে দিয়ে দেব। এবার ঘুরে দেখি বিকেলের চাঁদিপুর বিচ। এখন বিকেল প্রায় 5টা বাজে। চাঁদিপুর সি বিচ বরাবর হাঁটছি। দুপুরে একটু গরম ছিল, এখন আবহাওয়াটা খুবই মনোরম, ভালো লাগছে হাঁটতে। সি বিচ বরাবর হাঁটতে হাঁটতে আবুল কালাম বিচে যাব। সামনেই আছে আবুল কালাম বিচ। বিচ বরাবর এই রাস্তা দিয়েও মোহনার দিকে যাওয়া যায়। পাথর দিয়ে এখানে বিচটা বাঁধানো আছে। বিকেল সন্ধ্যেতে এখানে বসেই সময় কাটানো যায়। আসুন এবার ঘুরে দেখি রাতের চাঁদিপুর সি বিচ। কোনটা? অক্টোপাস। এবারে পান্থনিবাসে আমরা যে রুমে ছিলাম সেই রুমটা দেখাই। এখানে একটা আলমারি রয়েছে, এটা বেসিন, পায়খানা, বাথরুম, ওয়াশরুম, আর এই হচ্ছে বেড। 3 জনা ভালোভাবে থাকা যাবে। দুটো চেয়ার রয়েছে, একটা টিভি রয়েছে, বিরাট বড় একটা আয়না,
এই হচ্ছে বিরাট একটা জানলা, জানলা দিয়ে এই সমুদ্র দেখা যাচ্ছে। এখন ভোরবেলা, সব দোকানপাট বন্ধ। এই সামনে সমুদ্র, কালকে পাথরের উপরে বসেছিলাম। আমাদের রাষ্ট্রপতি মিসাইল ম্যান আব্দুল কালামের একটা মূর্তি। সামনে সমুদ্র। এবারে ফেরার পালা। আমরা বাসে করেই যাব বালাসোর স্টেশন। সরকারি বাসের ভাড়া 10 টাকা আর পাবলিক বাসের ভাড়া 30 টাকা। সরকারি বাসে মেয়েদের ভাড়া 5 টাকা। সকাল 8:15-তে আমরা বাসে চেপে পড়লাম। বাস আমাদের নামিয়ে দিল স্টেশন চকে। এটাই স্টেশন ছক। স্টেশন ছক থেকে এই রাস্তা বরাবরই যাওয়া যায় বালাসোর স্টেশন। বালাসোর স্টেশন থেকে আমরা হাওড়াগামী ট্রেন ধরলাম। বালাসোর স্টেশন থেকে আসা যাওয়ার ট্রেন নাম্বারগুলি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এটাই ছিল আমাদের চাঁদিপুর ভ্রমণের রিভিউ। আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেল ট্র্যাভেল উইথ রাজু 21 সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখতে থাকুন ট্র্যাভেল উইথ রাজু 21। ভালো থাকবেন সকলে।